এই পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আমার সামনে পাটবাড়িয়া বিলের বিশাল আকাশ। আমাদের অনেকের ভেতরের শূন্যতার কাছে আকাশের এই বিশালতা কিছুই নয়। তবু প্রতিদিনের আলো নিভে গেলে আমাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খুব জোর করে বলি, ভালো আছি। কেউ যদি জানতে চায় কেমন আছেন, আমরা হেসে নকল অভিনয় করে বলি, ভালো আছি। দেখুন, প্রকৃতির গান। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। বাংলার এই রূপ আপনি যত দেখবেন ততই বেশি মুগ্ধ হবেন। পৃথিবীর কোথাও এমন ঐশ্বর্য নেই। প্রতিদিন কর্পোরেট জীবন শেষ করে আপনি নিজের পক্ষে 4টি তালাবন্ধ দিয়ে ঘুমান, অর্থাৎ জেলের মধ্যে জেল। বাউন্ডারির একটা তালা, ফ্লেক্সিবল গেটের বড় একটা তালা, নিজেদের অ্যাপার্টমেন্টের বাইরের একটা তালা, অন্যান্য রুম থেকে নিজের বেডরুমের জন্য আলাদা একটা তালা। তারপর আপনি বিছানায় ঘুমাতে যান। তালাবন্দি জীবন ছেড়ে মাঝে মাঝে প্রকৃতির প্রেমে পড়তে হয়। দেখুন তো, পাটবাড়িয়া বিলের অবারিত সমুদ্রের মতো জলরাশি, সীমাহীন মেঘ ভেসে বেড়াচ্ছে সারা আকাশময়। কিছুটা জল কমতে শুরু করেছে আর কৃষকরা রোপণ করছে নতুন স্বপ্ন। ধানের চারা গাছ, সারি সারি তাল গাছ, পাতার শব্দ, পাখিদের শব্দ, এক অন্যরকম অনুভূতি। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই। এই পৃথিবীতে অনেক দেশ অনেকভাবে সমৃদ্ধ হতে পারে, কিন্তু চর্যাপদ থেকে আজকের আধুনিক কবিদের কবি নির্মলেন্দু গুণ এমন কাব্যিক ছন্দ পৃথিবীর কোথাও পাবেন না। বাংলার রূপ বুঝতে হলে কবিতার আশ্রয় নিতে হয়। পাগলি আমার ঘুমিয়ে পড়েছে, মুঠোফোন তাই শান্ত। আমি রাত জেগে দিচ্ছি পাহারা, মুঠোফোনের এই প্রান্ত। এ কথা যদি সে জানতো। পাটবাড়িয়া বিলের প্রেমে পড়ে গেলাম। এমন সৌন্দর্যের প্রেমে আপনিও পড়বেন। ভালো থাকবেন।